সালামু আলাইকুম স্যার, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের যে টিউটোরিয়াল ক্লাসটা সাজানো হয়েছে এটা হচ্ছে বীজগাণিতিক রাশি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3। তোমরা জানো, এবং এইখানে যে কয়েকটা ম্যাথ আছে, বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথগুলোকে আমি কয়েকটা টাইপ করে তোমাদের টিউটোরিয়াল ক্লাসগুলো বেসিক্যালি সাজাইছি। তো এর মধ্যে যে ফার্স্টের যে টাইপটা সেটা আর হচ্ছে টাইপ 4, এইটা নেক্সট টিউটোরিয়াল ক্লাস আপলোড করবো। আর আজকের যে টিউটোরিয়াল ক্লাসটা সেটা হচ্ছে টাইপ 2 এবং টাইপ 3 এর উপরে। বাকি যে ম্যাথগুলো আছে আশা করি এগুলো তোমরা পারবা বা যথেষ্ট প্র্যাকটিস আছে। তারপরেও যদি সেই ম্যাথগুলো প্রয়োজন হয় আমি এগুলো লেকচার আপলোড করবো রেসপেক্টিভলি। তো এইখানে দেখি যে প্রথম যে ম্যাথটা দেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে গিয়ে টাইপ 2 যে গ্রুপটা দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে যে কোনো সংখ্যা এবং ওই সংখ্যার যে গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2√3 হয়, তা প্রমাণ করতে হবে a = √3 + √2। এইটা যে ম্যাথটা, এইটা আর এইটা সেম ম্যাথ, আবার এইটার সাথে এইটা, এই দুইটা আবার সেম প্যাটার্নের, একই প্যাটার্নের দুইটা ম্যাথ। তো চলো আমরা এক একটা সলভ করি এবং আমরা আলোচনা করি। তো এইখানে যে কথা বলছে যে কোন সংখ্যা ওই সংখ্যার গুণোত্তক বিপরীত সংখ্যা, তাহলে কোন সংখ্যা, তাহলে আমরা এখানে বলতে পারি যে মনে করি সংখ্যাটি কি হবে। বলতে পারি যে মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স। সংখ্যাটি এক্স। তো সংখ্যাটি যদি এক্স হয় তাহলে এক্স এর, হ্যাঁ, অতএব আমরা যদি বলি গুণোত্তক বিপরীত সংখ্যা, তাহলে এক্স এর হবে গুণাত্মক আর হচ্ছে বিপরীত সংখ্যা। এক্স এর গুণাত্মক এবং বিপরীত সংখ্যা। তো গুণাত্মক এবং বিপরীত সংখ্যা বলতে বোঝায় যে ওইটার বিপরীত যদি হয়, বুঝতেই তো পারছো কি হবে, তাহলে ওয়ান ডাউন এক্স হবে। এইটা হচ্ছে গিয়ে গুণাত্মক এবং বিপরীত সংখ্যা, হ্যাঁ, ওয়ান ডাউন এক্স। এখন এখানে বলছে যে শর্তটা কি, শর্ত হচ্ছে গিয়ে তাদের মধ্যে যে তাদের সমষ্টি, এই যে কোন সংখ্যা এবং ওই সংখ্যার গুণোত্তক বিপরীত সংখ্যার সমষ্টি, সমষ্টি মানে যোগফল। তাহলে আসবে এক্স প্লাস ওয়ান ডাউন এক্স ইকুয়াল কত আসবে, এক্স প্লাস ওয়ান ডাউন এক্স এখানে দেওয়া, প্রশ্নের মধ্যে দেওয়াই আছে 2√3। তো এখানে বলছে যে প্রমাণ করতে বলছে, কি প্রমাণ করতে বলছে, তো এখানে প্রমাণ করতে বলছে যে a = √3√2, বা এখানে যদি বলি x = √3 + √2 একই কথা, হ্যাঁ, এইটা আমাকে প্রুভ করতে বলছে। ওকে স্যার, এখন দেখো যেহেতু দেওয়া আছে কি যে এক্স ইকুয়াল, হ্যাঁ, আমরা কি পাই, আমরা পাই যে অন ডাউন এক্স, এক্স প্লাস অন ডাউন এক্স ইকুয়াল টু কি পাই, 2√3 পাই। তাহলে স্যার এইখান থেকে যদি স্টার্ট করি তাহলে আসবে কি, এলসিএম করলে হবে এক্স, এক্স আর এক্স গুণ হবে x² প্লাস, আর এক্স দিয়ে এক্স কে ডিভাইড করলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়, প্লাস 2√3। তো এটা তো আমরা জানি যে এটা নিচে কি আছে, 1 আছে, 1 আর এক্স এর গুণফল হচ্ছে এক্স। তো এখানে যেহেতু আমরা জানি যে হর নেই, তাহলে কি হবে, এই লসাগু সরাসরি লবের সাথে গুণ হবে x² প্লাস এই প্লাস, আবার এখানে হর আর লসাগু সেম হলে লব বসে যায়। তাহলে এখান থেকে আমরা কি পাই স্যার, এইখান থেকে আমরা পাই যে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে x² + 1 হয়, আর এখানে হবে কি 2√3x, 2√3x হবে। এখন এইটাকে যদি আমি লেফট সাইডে শিফটিং করি তাহলে কি হবে, লেফট সাইডে শিফটিং করলে হবে x² - 2√3x, আর এখানে হবে কি +1 ইকুয়াল টু কি 0 হবে। এখন এই যে এই পাশে যদি, যেহেতু আমি প্রথম যে টার্ম, এই টার্মের দিকে আমি ফোকাস করব, দেখবো কি এখানে স্কোয়ার আছে, তাহলে আমি পুরোটাকে একটা স্কোয়ার বিল্ড আপ করবো, হ্যাঁ, স্কোয়ার ফর্মুলায় বিল্ড আপ করবো। এখানে যদি কিউব থাকে কিউবের ফর্মুলায় বিল্ড আপ করবো, এগুলো হচ্ছে বেসিক স্যার। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ x² আছে, দ্যাট মিনস a² - 2a, তাহলে তোমার বি কি হইতে পারে, বি হবে কি √3b হবে এখানে, হ্যাঁ। তোমাদের বলছিলাম আমি আগের যে, তো স্যার এইখানে দেখো আগের যে, তো এখানে 2ab, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি a² - 2ab প্লাস যদি বলি b² a² - 2ab প্লাস b²। তো এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, যে যদি আমি এটাকে 2ab ধরি তাহলে 2x, এখানে 2x √3, এটার সাথে এটা মিলে গেছে, কিন্তু এখানে যদি বলি স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে গেলে তাহলে +3 থাকে, কিন্তু এখানে দেওয়া আছে কি +1, আর আমি এখানে বসালাম b এর জায়গায়, এইটা যদি বসায় √3 কে তাহলে স্কোয়ার করলে হয় +3, তাহলে আমি বেশি লিখলাম, কত বেশি লিখলাম, 2 বেশি লিখলাম, ওইটাকে আমি কি করলাম, মাইনাস করে দিলাম, হ্যাঁ, ইকুয়াল টু 0। যেটা বেশি লিখবো ওইটা কি করব, ওইটা স্যার মাইনাস করে দিব। তাহলে আমার এখানে আসবে কি a² - 2ab প্লাস b², তাহলে এখানে আসবে a - b
এ মাইনাস বি, এখানে আসবে কি হোল স্কোয়ার। আর এইখানে যে -2 ছিল রাইট সাইডে শিফটিং করলে এটা হয়ে যায় কি +2 হয়ে যায়। এখন দেখো এখানে একটা স্কোয়ার আছে, বাট এখন আমি বলতে পারি এই কথাটা উপবর্গকে বর্গমূল করে পাই, তাহলে আসবে কি এক্স মাইনাস √3, আর এখানে হবে কি √2। উপপক্ষকে বর্গমূল করলে ওই বর্গমূল এবং স্কোয়ার রুটে এবং 2 ক্যান্সেল হয়ে যায়, রাইট সাইডে কি স্কোয়ার রুট থেকে যায়। তারপর এখানে দেখি যে আমার এটার সাথে দেওয়া আছে কি -√3 দেওয়া আছে, এটা রাইট সাইডে যদি শিফটিং করি তাহলে +√3 হবে, আর এখানে আগেই আমার রাইট সাইডে দেওয়া ছিল +2। তাহলে এইটা ছিল স্যার আমাদের এক্স ইকুয়াল টু, এটা প্রুভ করতে বলছে, আমরা বের করে ফেললাম। তো এরপরে যে এই ম্যাথটা যেটা দেওয়া আছে সে এইটা বলছে যে যদি এক্স স্কোয়ার অন ডাউন এক্স স্কোয়ার 10 হয় তবে দেখা যায় এক্স ইকুয়াল টু এইটা, সেম জিনিসটাই বলছে, হ্যাঁ, কিন্তু এখানে বলছে কি সেটা দেওয়া আছে স্যার এক্স স্কোয়ার প্লাস অন ডাউন এক্স স্কোয়ার ইকুয়াল টু কি দেওয়া আছে, ইকুয়াল টু আমার 10 দেওয়া আছে। তো যদি এটা 10 দেওয়া আছে, যেহেতু আমি সরাসরি করে তোমরা সাজিয়ে লিখবা, তো যদি এখানে 10 দেওয়া আছে তাহলে আমি কি করবো, এখানে ফার্স্টের দিকে দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হয় আমরা জানি, এটা অনুসিদ্ধান্ত 3টা হয়, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো স্যার তোমরা জানো, তারপর একটু হাইলাইট করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে -2ab, হ্যাঁ, এইটা একটা। আবার এটাও হয় এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে +2ab, আবার এটাও হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে এইটাও হয়, এইটা হয়, এইটা হয়, এখন আমরা এইটা ইউজ করবো, হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab ইউজ করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো এ প্লাস বি আর কি হবে হোল স্কোয়ার, আর কি -2 ইন্টু এ ইন্টু বি। আমার রাইট সাইডে কি দেওয়া ছিল স্যার 10 দেওয়া ছিল আমার, হ্যাঁ, ওকে স্যার। এরপরে দেখো আমি যদি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, এটা যদি লেফট সাইডে যা আছে তাই যদি রাখি, তাহলে আবার এখানে একটা ক্যান্সেলিং হয়, আবার এই যে এক্স আর অন ডাউন এক্স এটা ক্যান্সেল হয়, উপর নিচে আসে, এই জন্য -2 রাইট সাইডে শিফটিং করলে, রাইট সাইডে আগে ছিল 10 আর -2 কে রাইট সাইডে শিফটিং করলে হয় +2, তাহলে কত হয়ে যায় আমার 12 হয়ে যায়। তো এখানে দেখো আলটিমেটলি আমার কি আসে স্কোয়ার, আর এখানে আসে 12। এখন যদি আমি শর্ট করি আর একটু, যদি বলি যে আচ্ছা আমি একটা লাইন লিখি তোমাদের জন্য, এই যে ইকুয়াল টু আমার 12 আসে। এখন যদি বর্গমূল করি, তো বর্গমূল করলে কি হবে, বর্গমূল করলে এখানে আসবে এক্স প্লাস এক্স অন ডাউন এক্স, আর এখানে আসবে কি √12 বর্গমূল করলে, হ্যাঁ, যদি আমরা ক্যালকুলেটার থাকে ক্যালকুলেটারে প্রেস করলে চলে আসবে, আর যদি না থাকে এই যে দেখো 3 ইন্টু 4, তাহলে কত হয় 12 হয়, আমরা জানি। তো 4 একটা পূর্ণবর্গ সংখ্যা আর একটা মৌলিক সংখ্যা নিবা সবসময়, হ্যাঁ, যদি এখানে একটা কম্পোজিট নাম্বার থাকে তো একটা তোমরা পূর্ণবর্গ সংখ্যা নেবা আর একটা মৌলিক সংখ্যা নেবা। তো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল তো তুমি জানোই, আর মৌলিক সংখ্যা রুট আকারে রেখে দিবা, দ্যাটস ইট। তাহলে এখানে যদি আমি বলি একটু বাড়াই তোমাদের বোঝানোর জন্য, যেমন 4 আর এখানে হচ্ছে √3, তাহলে এটাকে যদি তুমি কি করো √4, এই যে পূর্ণ সংখ্যা, তাহলে কি আসবে 2 আসবে, আর এখানে হচ্ছে গিয়ে √3, তাহলে তুমি কি পাচ্ছ, তুমি পাচ্ছ এক্স প্লাস অন ডাউন এক্স ইকুয়াল টু কি পাচ্ছ স্যার, তুমি এটার সমান পাচ্ছ 2√3 পাচ্ছ। তো যেহেতু এটা 2√3 পাচ্ছ, এখন দেখো এখানে যদি তুমি একটা এলসিএম করো, ওই যে আগেটার মতো চলে আসছে, তাহলে কি আসবে স্যার এক্স আসবে, আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, আর +1 হবে, কারণ এই হর এবং লসাগু সেম, এই জন্য লব যা আসে তা বসে যায়, তাহলে 2√3। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আসে এক্স স্কোয়ার +1, তাহলে আসবে কি 2√3x, এটাকে এবার লেফট সাইডে আমরা কি করবো শিফটিং করব। যদি লেফট সাইডে শিফটিং করি তাহলে আসবে কি এক্স স্কোয়ার মাইনাস 2√3x, আর রাইট সাইডে আর কি হবে, আর হবে -+1 ইকুয়াল টু কি আসবে 0 আসবে। আচ্ছা, +1 তো আগেই ছিল। তারপরে দেখো স্যার এখানে তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আবার একটা ফর্মুলা, হ্যাঁ, স্কোয়ারের ফর্মুলা বিল্ড আপ করতে হবে, কেন, কারণ এখানে এই যে স্কোয়ার দেওয়া আছে, এটা হচ্ছে স্যার ট্রিক্স বোঝার জন্য, আগের ম্যাথও আমি বললাম সেম একই কথা। তাহলে এখানে আমরা যদি বলি যে a² - 2, তাহলে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে √3 আর হচ্ছে প্লাস বি স্কোয়ার মানে √3 স্কোয়ার। এখন আমার ছিল +1, আর আমি বাড়তি নিয়ে আসলাম কি √3 স্কোয়ার, কেন, ওই সূত্রকে ফর্মুলাকে বিল্ড আপ করার জন্য এটা বি এর পজিশনে আমার এটাকে নিয়ে আসতে হয়েছে, হ্যাঁ। তো এটা যেহেতু আমি নিয়ে আসলাম, তাহলে এটার মান কত, তো রুটে আর স্কোয়ারে ক্যান্সেল হলে থাকে কি 3, কিন্তু দেওয়া আছে +1 হইলে কি +3, তাহলে বেশি লিখলাম কত 2, তাহলে ওটাকে আমি -2 বেশি লিখলাম, এই জন্য আমি ওটাকে মাইনাস করে দিলাম, হ্যাঁ, মানে 2 বেশি লিখলাম, যেহেতু বেশি লিখছি যেটা বেশি লাগবে যত বেশি লাগবে সেটা মাইনাস করে দিব। আচ্ছা স্যার, তারপরে আমরা কি আসে এখানে, তাহলে a - b, বি কত, বি হচ্ছে √3, তাহলে a - b
হোল স্কোয়ার, আর এইখানে যে ছিল -2 রাইট সাইডে শিফটিং করলে হবে কি +2। তাহলে স্যার এখান থেকে আমরা কি পাই? এখান থেকে যদি বলি বর্গমূল করে উপপক্ষকে বর্গমূল করলে কি আসবে? লেফট সাইডে আমার শুধু কি x - √3 হবে, আর এখানে রাইট সাইডে কি হবে? √2 হবে। এখন যদি x আমি রাখি তাহলে √3 কে -√3 রাইট সাইডে শিফটিং করলে প্লাস হয়ে যাবে, আর রাইট সাইডে আগেই ছিল এইটা। তাহলে দেখো এটা প্রুভ হয়ে গেছে স্যার। তাহলে কি হলো, আমাদের এইটা শেষ হয়ে গেছে এবং আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দুইটা ম্যাথ যে কিরকম আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো যে এই ম্যাথগুলো আসলে কিভাবে সলভ করা যায়। হ্যাঁ, তো এইখানে এইটা √3 √2 আমাকে কি করতে হবে? এটা আমাকে প্রুভ করতে হবে। আর এখানে আমার স্টেমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে a³ 1 ডাউন a³ = 18√3। তাহলে আমরা একটু লিখে নিই স্যার। তাহলে এখানে a³ প্লাস a ইনভার্স 3 ইকুয়াল 18√3, এটা আমার কি দেওয়া আছে। আচ্ছা, যদি এটা দেওয়া থাকে তো এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো তুমি, যে এটা ইনভার্স আকারে দেওয়া আছে। তো তোমরা জানো যে a ইনভার্স 10 মানে কি? a ইনভার্স 10 মানে হচ্ছে 1 ডাউন, হ্যাঁ, a⁻10, মানে ইনভার্স মানে হচ্ছে 1 ডাউন। ইনভার্স মানে কি 1 ডাউন। যদি বলি a ইনভার্স b, তাহলে মানে কি 1 ডাউন a⁻b, অর্থাৎ যেটা পাওয়ার সেটা পাওয়ারই থাকবে। ইনভার্স মানে হচ্ছে ইনভার্স থাকলে 1 ডাউন আকারে লিখবা। হ্যাঁ, যদি বলি যে b ইনভার্স 3, তার মানে কি এই 1 ডাউন 1 ডাউন। এবার কি হবে? পাওয়ার আছে b⁻3 b⁻3 b কিউব, দ্যাটস ইট। তাহলে স্যার এখানে ইনভার্স থাকা মানে 1 ডাউন আকারে লিখবা। এরপরে যে পাওয়ার থাকবে ওই পাওয়ার যার উপরে থাকবে সেটাই কিন্তু আমরা লিখবো, যত থাকবে তত লিখবো। তাহলে আমরা দেখতে পাই যে এই লাইনটাকে যদি একটু মডিফাই করি, বা তাহলে আসবে কি a³ প্লাস 1 ডাউন a³ ইকুয়াল কত? 18√3। তাহলে এইটা যদি আমার এখানে দেওয়া থাকে তাহলে এইটাকে আমরা কিভাবে সলভ করব? তাহলে দেখো স্যার, এটাকে সলভ করার ওয়ে হচ্ছে এইটাকে আমরা প্রথমে এলসিএম করব, তারপরে a³ আসবে, এখানে a⁻6 আসবে, আর হবে +1 ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে 18 আর হচ্ছে √3। তাহলে এইটার সাথে এটা একটা ক্রস মাল্টিপ্লিকেশন করবে। এবার আমরা কি করব স্যার? ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে a⁻6 + 1 ইকুয়াল হবে 18√3, আর এখানে আসবে কি a³। এরপরে যে কাজ সেটা হচ্ছে আমরা লেফট সাইডে কি করবো? এটা শিফটিং করবো। যদি লেফট সাইডে শিফটিং করি a⁻6, তাহলে হবে এখানে গুছিয়ে লিখি, তাহলে মাইনাস, তাহলে কি আসবে 18, আর আসবে √3 a³, আর এখানে লেফট সাইডে আগে ছিল +1 ইকুয়াল টু কি 0। তো স্যার এতটুকু আশা করি বুঝতে পারছো। এখানে আমরা যদি একটা স্কোয়ারের ফর্মুলা যদি বিল্ড আপ করি তাহলে কি আসবে স্যার? স্কোয়ারের ফর্মুলা বিল্ড আপ করবো, এটা হচ্ছে যদি বলি যে a² মাইনাস তাহলে 2ab, তাহলে a আসবে এইটা। এখন b তো আমি জানি না কিভাবে বের করব, আর প্লাস b³ কত হবে জানি না। এটা দেখো কিভাবে বের করি। তো b বের করার ওয়েটা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ 2a³ তোমার অলরেডি কি দেওয়া। 2a³ এর সাথে কত গুণ করলে 18√3 a³ হবে? আশা করি স্যার বুঝতে পারছো। 2a³ এর সাথে কত গুণ করলে 18√3 a³ হবে? তাহলে আমি যদি বলি যে 2a³ এর সাথে 9√3 যদি গুণ করি তাহলে 9 দুগুণে 18 হয়, আবার √3 হয়, a³ হয়। তাহলে এটাকে আরেকভাবে বের করা যায় না? বি তো তুমি অ্যাকচুয়ালি জানো না, এই জন্য কিভাবে বের করবো এটা দেখাচ্ছি আর কি। হ্যাঁ, বি ধরো যদি এইভাবে তুমি বের করো যে 18√3 a³, আর তোমার দেওয়া ছিল কি এ, কাকে ধরছো? এ ধরছো তুমি a³ এ ধরছো। হ্যাঁ, তাহলে এখানে 2 ছিল কি ফর্মুলা। তো এটা দিয়ে যদি এটাকে ডিভাইড করো তাহলে আলটিমেটলি তোমার কি বের হয়ে যাচ্ছে স্যার? বি বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ক্যান্সেল হয়ে যায়, 2 দিয়ে এটাকে ডিভাইড করলে 9 আসে, তাহলে 9√3 দেখছো, এটা 9√3 আসে। তাহলে তুমি দেখতেই পাইতেছো স্যার এখানে যে বি কিভাবে শর্টকাট ওয়েতে বের করা যায়। তো এখানে এটার সাথে এটা কত গুণ করলে এইটা হবে, সেটাই হচ্ছে বি। ওকে স্যার, তাহলে তাহলে a² মাইনাস 2ab প্লাস কি b² হবে, তাহলে 9√3, তাহলে এটা হচ্ছে b²। এখন স্যার এটা তো ছিল না, তাহলে এটাকে আমি কি নিয়ে আসছি, যেহেতু নিয়ে আসছি তাহলে বেশি এইটা, তাহলে বেশিটাকে আবার কি করলাম? মাইনাস করে দিলাম, তাহলে হবে কি 9√3 এই যে হলো স্কোয়ার, আর আগে ছিল কি একটা +1, এই যে +1টা আমি এখানে লিখে দিলাম। স্যার এই লাইনটা আশা করি বুঝতে পারছো, এটা একটা ক্রুশাল লাইন ছিল এই কোশ্চেন। এটা বুঝলে তোমার ম্যাথের পরবর্তী স্টেপগুলো আবার ইজি হবে। দেখো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস b², তাহলে আমরা বলতে পারি কি a মাইনাস বি কত? 9√3, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে ছিল কি -9√3 হোল স্কোয়ার, রাইট সাইডে শিফটিং করলে কি হবে? প্লাস হবে, আর এখানে আসবে হোল স্কোয়ার, আর এই +1 লেফট সাইডে ছিল, রাইট সাইডে শিফটিং করলে -1 হবে। তারপরে যদি আমরা বলি যে বা এখানে আসবে কি, এখানে আমরা ক্যালকুলেশনটা করেই ফেলি, তাহলে a³ - 9√3,
তারপর কি হোল স্কোয়ার, আর এখানে 9 স্কোয়ার মানে হচ্ছে 81, আর এই স্কোয়ারের রুটে ক্যান্সেল হলে থাকে 3, তাহলে 81 ইন্টু 3, তার দ্যাট মিনস আমার কত আসবে 243, আর এখানে ছিল -1, তাহলে ডাইরেক্ট আমি লিখি 242। এখন দেখো স্যার লেফট সাইড আমার কি দেওয়া ছিল, স্কোয়ার দেওয়া ছিল, তাহলে আমি বর্গমূল করব, তাহলে আমি বলবো ঠিক আছে মেকিং স্কোয়ার রুট বোথ সাইড, এখানে কি পাই a কিউব মাইনাস 9√3, যদি বর্গমূল করি উভয় পক্ষকে তাহলে 242, এটা কি হবে স্কোয়ার রুট চলে আসবে। হ্যাঁ, তুমি চাইলে এখানে সাইড নোট লিখতে পারো যে উভয় পক্ষকে আমরা কি করলাম, উভয় পক্ষকে বর্গমূল করে পাই, উভয় পক্ষকে বর্গমূল করে, তো বর্গমূল করলাম। এরপরে দেখো আমাদের কি আসবে, বা আমরা যদি এখানে দিই যে a কিউব মাইনাস 9√3, তাহলে এই যে এইটাকে আমরা কি বলছিলাম, আগের ম্যাথে আমি বলছিলাম একটা পূর্ণ বর্গ সংখ্যা নিব আর একটা মৌলিক সংখ্যা নিব, তাহলে আমাদের ইজিলি আমরা এটার যে কোনো একটা স্কোয়ার রুট যদি থাকে, এই রুটের মধ্যে যে সংখ্যা থাকবে এটা আমরা বর্গমূল বের করতে পারি, আর সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলে তো কোনো কথাই নাই। হ্যাঁ, তো এখানে কি হয়, যেমন 121 যদি 2 দিয়ে গুণ দিই তাহলে 242 হয়, তাহলে এটাকে যদি আমরা বলি আলাদা করে একটু লিখি, তাহলে 121 রুট করি, আবার কি হয় 2 রুট হয়। হ্যাঁ, তাহলে এখানে 121-এর কি হয় 11 হয়, আর 11√2, তাহলে এখানে 11√2 পাচ্ছি কি এই যে এইটা, তাহলে আমি যদি একটু গুছিয়ে লিখি তাহলে আসবে কি a কিউব, তাহলে এইটা ওই পাশে শিফটিং করি -9√3, তাহলে হবে +9√3, আর হচ্ছে প্লাস এখানে আগে ছিল কি 11√2। তাহলে দেখো স্যার এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, যদি এই পর্যন্ত বুঝতে পারো স্যার, নেক্সট স্টেপ খুবই সিম্পল। হ্যাঁ, যদিও একটু বোঝার লাগবে তোমাদের। এখানে বলছে কি যে আমাকে প্রশ্নের মধ্যে যে জিনিসটা চাইছিল সেটা হচ্ছে কি আমাকে যে a ইকুয়াল টু কি দেওয়া, ইকুয়াল টু √3 প্লাস √2, এটা প্রুভ করতে হবে এ। দেখো স্যার এর উপরে কি কিউব আছে, না শুধুমাত্র এ, তাহলে এখানে দেওয়া আছে কি কিউব, আমরা এই পর্যন্ত বের করে ফেলছি। তাহলে এইটাকে যদি বলি যে উপপক্ষকে ঘনমূল করে, যদি এখানে একটা ঘন, হ্যাঁ এখানে একটা কিউবের ফরম্যাটের ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে এইখানে যদি আমরা সাইড নোটের পরে লিখি যে এইটার মতো উপপক্ষকে ঘনমূল করে পাই, তাহলে আমার কি শুধু এ থেকে যাবে না লেফট সাইডে, তার মানে আমার টার্গেটটা কিন্তু এইটার দিকে ফোকাস করে আমার হবে যে আমি ম্যাথটাকে আসলে কোন দিকে নিতে যাচ্ছি, হ্যাঁ, বা কিভাবে আমি ম্যাথটাকে সলভ করব। আমি রাইট সাইডে কি করবো, এনি হাউ একটা কিউবের ফর্মুলা এখানে এস্টাবলিশ করব। আচ্ছা, এরপরে আমি লিখবো যে উপপক্ষকে ঘনমূল করে পাই, তাহলে কি থাকলো না আর কিউব আর থাকলো না, তাহলে যা আসবে এ ইকুয়াল টু সামথিং, এরকম কিছু একটা চলে আসবে। এখন এই জাতীয় ম্যাথ যদি আসে, তুমি এই যে এইটাকে ধরবা এ আর এইটাকে ধরবা বি, এটা হচ্ছে ট্রিক স্যার, এটা খেয়াল করো, এইটাকে ধরবা কি এ আর এটাকে ধরবা কি বি, এখানে প্লাস থাকবে মাইনাস থাক ডাজন্ট ম্যাটার, এটাকে এ আর এটাকে হচ্ছে বি, তাহলে এ প্লাস বি অথবা এ মাইনাস বি, কারণ তোমাকে এই পাশে যদি একটা কিউবের ফর্মুলা এস্টাবলিশ করতে হয় তাহলে এ বি কাকে ধরবা, প্রথমটাকে ধরবা এ, দ্বিতীয়টাকে ধরবা বি। খেয়াল করো কথাটা স্যার। এবার কি করবা, তুমি একটা লাইন স্কিপ করে থার্ড লাইনে চলে যাবা, থার্ড লাইনে, তাহলে তুমি এ কাকে ধরলা √3, তাহলে বলবা যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি, বি কত, বি হচ্ছে √2, আচ্ছা, প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার, তাহলে এ কত, এ হচ্ছে গিয়ে তোমার √3, আর বি স্কোয়ার মানে √2, 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউ, তার মানে √2, এখানে হচ্ছে হোল কিউব। আচ্ছা, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে আসবে কি স্যার, এইটাকে যদি আমি আগের লাইনে নিয়ে যাই তাহলে কি হবে, দেখো এইখানে দেখো এই √3-এর উপরে হোল কিউব। আচ্ছা, পরের লাইনটা আমি একটু লিখি, তাহলে আসবে কি a প্লাস বি হোল কিউব, a+b হোল কিউব সমান এখানে কি এই যে a কিউব। হ্যাঁ, এখন তো তুমি বুঝতেই পারছো তোমার অ্যান্সার চলে আসছে। তাহলে এখন এইটার আগের লাইনটা কি তুমি এখানে বসাই দিবা, কিভাবে, ভেরি সিম্পল, এই যে √3-এর উপরে কি দেওয়া আছে হোল কিউব, তার মানে √3 ইন্টু √3 ইন্টু √3, তাহলে দুইটা √3 মিলে হয় একটা পূর্ণ 3 হয়, আর √3 পাশে বসে যাবে, প্লাস এরপরে বলছে কি √3-এর উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ারে এবং এই রুটে ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি থাকে 3 থাকে, 3 আর 3 আর এখানে কত 9 আসবে, তাহলে 9√2 আসবে, প্লাস এরপরে আবার স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যায়, তাহলে 3 2 আর 6, তাহলে 6 আর এখানে আসবে √3, এরপরে আবার √2 হোল কিউব, দ্যাট মিনস √2 ইন্টু √2 ইন্টু √2, তাহলে কত আসবে, তাহলে 2, এখানে আসবে 2√2,
√2, তাহলে দেখো স্যার 9টা √2 আর 2টা √2, তাহলে 11টা √2, এই যে 11টা √2 আর 6টা √3 আর 3টা √3 হচ্ছে 9টা √3। দেখছো স্যার কত সিম্পল। তাহলে এরপরে এখানে আমরা কি লিখবো, এরপরে আমরা যদি বলি যে a ইকুয়াল টু কি, a ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস হচ্ছে √2, ওই যে কথাটা বললাম যে উভয় পক্ষকে এবার আমরা লিখবো কি, আমরা লিখবো যে ঘনমূল করে পাই, ঘনমূল করে। এই যে উভয় পক্ষকে যখন ঘনমূল করে তুমি লিখে দিবা, দ্যাট মিনস দেয়ারফর এইটাই হচ্ছে কি তোমার অ্যান্সার, ঠিক আছে। a ইকুয়াল টু √3 প্লাস এই যে √2, যেহেতু প্রুফ করতে বলছে তাহলে এখানে স্যার তুমি লিখে দিবা এটা হচ্ছে প্রুফ। তো এখানে স্যার এই যে আমরা এটা লিখে দিলাম যে a কিউব এইটা, বা এইটা হচ্ছে a কিউব, আচ্ছা এটা বা আসবে, এইটা বা আসবে, আর এটা দেওয়া। তাহলে স্যার আশা করি স্যার এই ম্যাথের পুরোটাই তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে যদি আরেকটু হাইলাইট করি, এই যে প্রথমে কি করবা স্যার, স্কোয়ার করবা। প্রথমে ভুলেও তুমি কিউব করবা না, প্রথমে কি করবা, প্রথমে স্কোয়ার করবা। তাই এটা হচ্ছে গিয়ে স্টেপ 1, এটা কি স্টেপ 1। এর পরের যে ধাপ যখন এরকম আসবে তখন এটার কি করবা, এটারে স্যার কিউবিক করবা। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার স্যার স্টেপ হচ্ছে 2। তাহলে এই ম্যাথটা দুইটা স্টেপে হ্যাঁ সলভ করবা, এবং স্টেপগুলো আমি বলে দিলাম। এবং আরেকটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে গিয়ে তোমার a ইকুয়াল টু কত দেওয়া আছে, তাহলে এইটারে a ধরবা আর এটারে b ধরবা। যদি এটাকে a ধরতে পারো, এটাকে b ধরতে পারো, তাহলে তোমার ম্যাথ অলরেডি তোমার হ্যান্ডেলে চলে আসছে। হ্যাঁ ওকে স্যার, এরপরে যে ম্যাথটা দেওয়া আছে, যে আমাদের এই ম্যাথটা সলভ হয়ে গেছে। এরপরে দেওয়া আছে যদি a কিউব প্লাস a ইনভার্স 3 ইকুয়াল টু 18 হয়, এখানে 18√3 না, শুধু যদি 18 হয় তবে দেখাইতে বলছে a ইকুয়াল টু এটা। দেখো স্যার স্টার্টিং এর দিক থেকে মানে যে স্টেম যেটা দেওয়া আছে এটা প্রায় সেম হলেও, মানে প্রায় কাছাকাছি হলেও, কিন্তু দেখো স্যার প্রমাণ করতে বলছে কিভাবে, এখানে একটা ফ্র্যাকশন দেওয়া আছে। হ্যাঁ অর্থাৎ এটা, তো এটা ফ্র্যাকশন দেওয়া আছে। এই যে ফ্র্যাকশন দেওয়া আছে, এইটা কিভাবে সলভ করে, আগেটা কিন্তু ফ্র্যাকশন ছিল না, এই জন্য এটা ধরছি, এটার ভিতর ছিলাম লাস্ট মোমেন্টে গিয়ে আমরা। হ্যাঁ কিন্তু এখানে কি দিছে, এখানে একটা ফ্র্যাকশন দেওয়া আছে। এই যে ফ্র্যাকশন দেওয়া আছে, এগুলো কি প্রবলেম তৈরি করবে নাকি ইজিলি আমরা আগেরটার মতোই করতে পারবো। দেখো তো আগেরটার মতোই সেম, শুধু এ বি ধরার সময় একটু প্যাশেন্ট হতে হবে তোমাকে আর কি, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ অস্থির হলে কিন্তু হবে না এখানে। তাহলে এখানে দেওয়া আছে কি, ফার্স্টের দিকে যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার a কিউব, আর এখানে দেওয়া আছে প্লাস, আমি যদি বলি a ইনভার্স 3 ইকুয়াল দেওয়া আছে কি 18। তো এইটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমি তো আগেই বললাম যে একটু মডিফাই করে নেব। তাই a কিউব প্লাস অন ডাউন আসবে কি, এখানে a কিউব ইকুয়াল টু কি 18 হবে। ওকে স্যার, তারপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি, এখানে একটা কি করবো আমরা, যে এখানে একটা এলসিএম করবো। তাহলে এলসিএম করলে এখানে আসবে a কিউব, আর এখানে আসবে a টু দি পাওয়ার 6 আর প্লাস 1 ইকুয়াল 18। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো, করলে কি আসবে, a টু দি পাওয়ার 6 প্লাস 1 হবে, আর এখানে আসবে 18 a কিউব হবে। এরপরে আমরা লেফট সাইডে কি করবো, এটাকে শিফটিং করব। তাহলে a টু দি পাওয়ার 6 মাইনাস 18 a কিউব, আর আগে ছিল প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এখানে কি বলছিলাম, যে স্টেপ 1 অ্যাপ্লাই করবো। স্টেপ 1 কি বলছিলাম স্যার, স্কোয়ার হবে। স্টেপ 1 এ কি হবে, স্কোয়ার হবে। হ্যাঁ যদি আমরা এটাকে যদি স্কোয়ার করি তাহলে কি হবে, দেখো স্কোয়ার করলে হবে a কিউব, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 2ab। এখন বি জানি কত লিখবো স্যার, ওই যে বলছিলাম এইটা দিয়ে এটাকে ডিভাইড করবো, তাহলে কি আসবে, 9 আসবে। হ্যাঁ 9 আসবে না, যে এইটার সাথে কত গুণ করলে 18 a কিউব হবে, যে কথা। আবার এই পুরোটাকে অর্থাৎ 18 a কিউবকে, এই যে 18 a কিউব এটাকে যদি কি করি 2 a কিউব দিয়ে ডিভাইড করি, তাহলে কি আসবে, যা আসবে এটা হচ্ছে বি। অথবা এটার সাথে যা গুণ করলে এইটা হবে সেটাই হচ্ছে বি। আচ্ছা তাহলে 9 লিখলাম। তাহলে এখানে আমার এইটা সমান কি হলো, এইটা সমান এই যে এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমার কি বি স্কোয়ার দিতে হবে না, বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার তো নাই, আমি ছিল প্লাস 1, আমি দিলাম কি প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে এটা বেশি নিয়ে আসছি, তাহলে যেটা বেশি নিয়ে আসছি ওইটা আমি কি করলাম, মাইনাস করে দিলাম। আর আগের ছিল প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমাদের স্টেপ 1 কিন্তু অলরেডি ডান। তাহলে এখানে আমরা বলবো কি, যে a মাইনাস বি, তারপর কি আসবে, হোল স্কোয়ার। আর এই যে মাইনাস 9 স্কোয়ার রাইট সাইডে শিফটিং হয়ে গেলে কি হয়, প্লাস 9 স্কোয়ার, প্লাস 1 লেফট সাইডে ছিল, রাইট সাইডে গেলে হয় -1। এই যে প্লাস 1 লেফট সাইডে ছিল, রাইট সাইডে গেলে হয় -1। এটাকে যদি একটু ক্যালকুলেট করে নিই, তাহলে এখানে আসবে কি 81 -1 ইকুয়াল হবে 18। যদি একটু গুছিয়ে লিখি তাহলে এখানে, আসবে a কিউব, এখানে 9 হোল স্কোয়ার ইকুয়াল
80। যদি বর্গমূল করি তাহলে আর এটা থাকছে না, তাহলে তুমি দাও a কিউব আর হচ্ছে 9 বর্গমূল করলে 80। তাহলে বলছিলাম কি তোমাদের ক্যালকুলেটর প্রেস করলে তো 80 কত আসবে এটা তো তুমি ইজিলি বের করতে পারতেছো। আর আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এখানে রুটের নিচে যেটা থাকবে রুটের মধ্যে সেখানে কি হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা নেবো একটা মৌলিক সংখ্যা নেবো। তাহলে আমরা জানি 5 16 কত আসে 80, তাহলে এখানে আসবে 16 × 5, বিষয়টা এরকম আসবে কিন্তু হ্যাঁ এরকম আসলে √16 মানে হচ্ছে 4 আর √5, তাহলে সরাসরি যদি লিখি এইটা আসবে। তাহলে এইখানে যে বিষয়টা তুমি দেখলা যে এইটার বর্গমূল কত এত, তাহলে আমি যদি এখানে বলি যে এখন যদি বলি যে a কিউব ইকুয়াল টু কি, তাহলে a কিউব আমরা বলতে পারি যে 9 প্লাস 4 √5, 9 প্লাস 4 কি 5। তো স্যার এই পর্যন্ত স্যার আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে গিয়ে আমাকে ওই যে বললাম যেটা প্রুভ করতে হবে, আমাকে কি যেন প্রুভ করতে হবে, আমাকে প্রুভ করতে হবে a ইকুয়াল 3/2, এটা প্রুভ করতে হবে। এখন একটু বেসিকটা একটু দেখো, আমি যেটা বলছিলাম তোমাকে যে এইখানে যদি আমরা কিউবটা অ্যাপ্লাই করি তাহলে কিভাবে করব। এইখানে স্যার দেখো অনেকগুলো তুমি কি করবে একটু গ্যাপ রাখবা অনেকগুলো লাইন, হ্যাঁ এটা হচ্ছে আমি এই টেকনিকে করাই আসলে বেসিকলি। তাহলে অনেকগুলো লাইন আমি কি গ্যাপ রাখবো একটু ফাঁকা ফাঁকা রাখবো আর কি। হ্যাঁ উদ্দেশ্য হচ্ছে গিয়ে এখানে আমরা কি করবো একটা কিউব অ্যাপ্লাই করব। তো এখানে আমরা যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আমার এই যে a কিউব দেওয়া আছে, কি a কিউব আমার দেওয়া আছে এখানে যে আহ, আমার এখানে কি দেওয়া আছে a কিউব, দেখো স্যার a সমান 3 প্লাস √5 ডিভাইড বাই 2 এইটা আসবে। তো 3 যদি আমি এখানে উভয় পক্ষকে কিউব ফরম্যাটে আসবে নিশ্চয়ই এভাবে, অর্থাৎ 3 প্লাস √5 ডিভাইড বাই কি ডিভাইড বাই 2, এই যে এরকম আসবে এরকম আসবে। যদি এরকম আসে তাহলে পরেই তো আমি এই লাইনটা লিখবো যে উপপক্ষকে ঘনমূল করে পাই। হ্যাঁ তারপর কি লিখবো আমি এই যে এইটা লিখবো নিশ্চয়ই, এই যে এইটা লিখবো। হ্যাঁ তারপর আমি কি করব, তারপরে নিশ্চয়ই আমি এই কথা লিখবো যে প্রুফড, এটা প্রমাণিত, এইগুলোই তো লিখবো। এবং সাইড নোট আমি এইটাও লিখবো যে উভয় পক্ষকে কি করে পাই, উভয় পক্ষকে ঘনমূল করে পাই, হ্যাঁ ঘনমূল করে, এই যে কথাটা তো আমি লিখবো তাই না। হ্যাঁ তা এখন প্রশ্ন হচ্ছে যে এইটা কি, এইটার আগের লাইন তাহলে কি হবে, আমি উল্টা দিকে কিন্তু যাচ্ছি। এখন দেখো এই যে 2 কিউব কত, 2 কিউব হচ্ছে 8, তাহলে এইটাকে এইভাবে লেখা যায় না 3 আর হচ্ছে √5, এইটার উপরে একটা যদি কিউব দিয়ে আলাদা হবে, হ্যাঁ এত ভেঙে তো আর করা যায় না স্যার, একটু বুঝো। তাহলে এইটা হোল কিউব দেওয়া যায়, এটা হোল কিউব দেওয়া যায়, যদি উপরে লবের উপরে হোল কিউব আবার হরের উপরে হোল কিউব, এটা ছিল কি টোটাল হচ্ছে হোল কিউব, তাহলে লবের উপরে কিউব আর হরের উপরে কিউব, তাহলে এখানে 2 কিউব কত 8। তার মানে এই লাইনটা এই যে এইটা যে কথা আর এই যে এইটা একই কথা না, এই যে 8 একই কথা না। তো এটাকে যদি 1 ডাউন 8 কে আমি সরাই অর্থাৎ যদি এইভাবে লিখি আর এটা যদি এইভাবে দিই এই যে √5 হোল কিউব, তাহলে দেখো তো বিষয়টা কত সিম্পল হয়ে যাচ্ছে। 1 ডাউন 8 কে আমি সরাইলাম এবং এইটাকে আমি এইভাবে দিলাম, হ্যাঁ। তো এইটার পরিবর্তে আমি লাইনটা আনতে পারি এইটা যে 1 ডাউন 8 আর এখানে নিয়ে আসতে পারি কি 3 প্লাস √5 হোল কিউব। আশা করি স্যার এটা বুঝতে পারছো। তাহলে দেখো স্যার আমার a প্লাস বি হোল কিউব, এরপরে তুমি এখানে এবার অ্যাপ্লাই করে দাও। তাহলে a প্লাস বি হোল কিউব দ্যাট মিনস a কিউব প্লাস 3 a² b প্লাস 3 a b², 3 a b² বি মানে কত ছিলাম √5 কে দিয়েছিলাম b² প্লাস হচ্ছে বি কিউব, এই প্লাস হচ্ছে বি কিউব। তাহলে a কিউব প্লাস 3a² বি 3ab² প্লাস বি কিউব। এবার এটার আগের লাইন 3 কিউব মানে হচ্ছে 27। আচ্ছা এখানে স্যার মিস্টেক হয়েছে, একটু 1 ডাউন 8 লিখতে হবে, এখানে 1 ডাউন 8 লিখতে হবে এবং ভাগ বাকি দাও, তাহলে 27। আচ্ছা প্লাস তারপর 3a² 9, তাহলে 3 9s আর 27, এখানে আসবে কি √5 প্লাস এই স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যায়, তাহলে 3 5s আর 15, 3 15s আর আবার আসবে কি 45 আসবে, আর এখানে আসবে কি প্লাস এখানে রুট আর হচ্ছে 3টা √5, তাহলে 2টা √5 মিলে একটা 5 আসবে আর আছে 5 √5। তাহলে স্যার এখান থেকে আমরা কি দেখতে পাই, তাহলে এখানে 27 আর হচ্ছে 45, তাহলে আমি যদি বলি 1 ডাউন 8 তাহলে 27 হচ্ছে 45, 60 7 12 72 আসবে প্লাস 27 এর সাথে 5 তার মানে হচ্ছে 32 √5। এখন দেখো এটার সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে 9 হয়, আর 8 নং 72, আর এটার সাথে এটা গুণ করলে 4 8 32, তাহলে 4 √5 হয়। তাহলে দেখছো এই লাইনের পরে এই লাইন আমার চলে আসছে, এরপরে এই লাইন, এরপরে এই লাইন, এরপরে এই লাইন, তারপরে
এই লাইন তারপর এই লাইন, দেয়ারফর আমরা চাইলে লিখতে পারি কি দেয়ারফর a ইজ ইকুয়াল টু কি আসবে, এই যে এইটা √5 ডিভাইড বাই 2 বর্গমূল করে। তাহলে স্যার দেখো কত সিম্পল। হ্যাঁ, যদি তোমার এরকম দেওয়া থাকে তুমি এইভাবে করবা স্যার। হ্যাঁ, আশা করি স্যার এটা বুঝতে পারছো। এবং এই টাইপ এই চারটার মধ্যে যে কোনো একটা আসবে, এটা তোমাদের যে কোনো এক্সামে, হ্যাঁ ধরে নাও যদি একটু স্যার স্ট্যান্ডার্ড কোশ্চেন করে এটা দিয়ে দিবে। টাইপ 3 এর মধ্যে যদি দেখো যে প্রশ্ন দেওয়া আছে x ইকুয়াল টু 3 প্লাস 2√2 হয়, তবে প্রমাণ করো যে √x হোল কিউব মাইনাস 1/√x হোল কিউব ইকুয়াল টু 14। অথবা যদি এরকম দেওয়া থাকে x ইকুয়াল 5 মাইনাস 2√6 হয়, তবে প্রমাণ করো যে √x হোল কিউব প্লাস 1/√x হোল কিউব ইকুয়াল টু 18√3। তাহলে আমরা এটা কিভাবে সলভ করি? দেখে একই প্যাটার্ন, দুইটা ম্যাথ, শুধু কি স্টিমুলাস শুরুর দিকে যেটা ছিল একটু চেঞ্জ ছিল। আমরা কিভাবে এটা সলভ করতে পারি দেখো স্যার। তো আমরা যদি বলি যে এক্স ইকুয়াল দেওয়া আছে কি, এক্স ইকুয়াল দেওয়া আছে 5 মাইনাস 2√6। হ্যাঁ স্যার খেয়াল করো এখানে একটু বেসিক আছে। তো এইটাকে তুমি কি করবা? তো স্যার ফার্স্টের দিকে এই যে রুটের মধ্যে যেটা থাকবে ওইটা নিয়ে তুমি একটু অ্যানালাইসিস করবা, দেখবে যে এখানে কি দেওয়া আছে। যেহেতু √6 দেওয়া আছে কম্পোজিট নাম্বার, তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করব? আমি আগে বলছিলাম যে একটা পূর্ণ বর্গ সংখ্যা নিব আর একটা মৌলিক সংখ্যা নিব, কিন্তু এইখানে কি আমার এই উপায় আছে? দেখো তো একটা পূর্ণ বর্গ হওয়ার চান্স আছে? নাই। তাহলে দুইটাই মৌলিক হবে। তাহলে এখানে আমার কি আসবে? 3 × 2 6 হয়। তাহলে এখানে আমরা বলতে পারি এটাকে যদি আমরা ভাঙি, একটা পাবো √3 আর একটা পাবো √2, এই দুইটা আমরা পাবো। হ্যাঁ, তাহলে এইখানে যদি √3 √2 পাই, দেখো এই দুইটা আবার অ্যাড করলে কি হয়? 5 হয়। অ্যাড করলে কি হয়? 5 হয়। এখন প্রশ্ন হচ্ছে কোনটা আগে লাগবো কোনটা পরে লাগবো? যেটা বড় সেটা আগে লাগবে, ছোটটা পরে লাগবে। তাহলে এখানে একটা লাইন স্কিপ করো এবং থার্ড লাইনে তুমি চলে আসো। আমি তোমাকে একবারে ধরে বুঝাচ্ছি, কারণ এখানে যদি আমি মুখস্থ লিখে দিই তুমি তো ডিফারেন্ট একটা আসতে পারে, তুমি কিভাবে বুঝবা? হ্যাঁ, যে কিভাবে আমি সাজাবো। তো এই জন্য একটা লাইন স্কিপ করে থার্ড লাইনে যাবো। তাহলে এখানে কি হবে স্যার? √3 হবে। তাহলে এখানে আমরা বলবো কি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি হবে? b স্কোয়ার। স্যার কিভাবে বুঝলেন এখানে স্কোয়ার হবে? এই যে এখানে ফর্মুলা দেওয়া আছে, 2 দেওয়া আছে ফর্মুলার, আর এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে এরপর আকলেন কি আসবে? তাহলে 3 আসবে, এই যে মাইনাস আসবে, আর এখানে আসবে কি 2√6 আর আসবে কি প্লাস 2। দেখো এই যে 3 আর 2 অ্যাড করলে হয় 5, এই এসে তোমার মাইনাস, এই যে √6। ঠিক আছে স্যার। তাহলে এরপরে দেখো তাহলে কি আসবে যে a মাইনাস বি, বি কত? এটা a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে x ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার আসলো। হ্যাঁ, তো এই যে তোমার এখানে যে x ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু চলে আসছে, তাহলে আমার আমি কি পেলাম? এখানে আমি x ইকুয়াল টু এইটা পেলাম। এখন আমাকে এখানে বলছে কি প্রশ্নের মধ্যে √x কথা বলছে। কি বলছে স্যার? আমাকে বলছে √x। খেয়াল করছো? এই যে √x হোল কিউব। তাহলে আমি উপপক্ষকে কি করবো? বর্গমূল করবো। বর্গমূল করলে এটা হবে √x, আর এই পাশে হয়ে যাবে, হ্যাঁ এইটা হয়ে যাবে। তাহলে আমি এখানে সাইড নোট রাখবো যে উভয় পক্ষকে বর্গমূল করে, উভয় পক্ষকে কি করে? বর্গমূল করে। তাহলে স্যার এই যে উত্তর পরীক্ষককে না, উভয় পক্ষকে বর্গমূল করে আমরা লিখে দিব। হ্যাঁ, তারপর আমরা কি পেলাম? এইটাকে যদি 1/x করি কিভাবে করবো? একটা ট্রিক্স দেখো, আগে ম্যানুয়ালটা বুঝাই তারপরে তোমাদের ট্রিক্সটা বলি। তো এখানে আমরা 1 ডাউন x যদি বের করি, 1 ডাউন √x, তার মানে বোঝা গেল এটা আমি বিপরীত নিলাম, কারণ এটার নিচে একটা 1 আছে। তো এটার বিপরীত যদি নিই, অর্থাৎ যেটাকে বলি ব্যস্তকরণ করি, তাহলে উল্টে যাবে কথাটা। এইটা নিচে একটা 1 থাকে, উল্টে গেলে কি 1 উপরে যাবে, নিচে √x হবে। তাহলে এইটাও উল্টে যাবে, রাইট সাইডে উল্টে যাবে। হ্যাঁ, তাহলে কি হবে? 1 ডাউন এটা আসবে। এখন এটা হচ্ছে হর, এটা হচ্ছে কি স্যার? এটা হচ্ছে লব, আর এটা হচ্ছে কি আমার? এটা হচ্ছে হর। তাহলে হর এবং লব, তা হরের কি করতে হবে? হরের কনজুগেট করতে হবে। হরের কনজুগেট, কনজুগেটটা কি? যে জিনিসটা দেওয়া থাকবে সেম জিনিস, কিন্তু মাইনাস থাকলে প্লাস নিবা, প্লাস থাকলে মাইনাস নিবা। তাহলে আমার √3, তাহলে আমার দেওয়া ছিল এইটা, কনজুগেট যদি করি তাহলে √3 আর হচ্ছে প্লাস √2। তো এটা নিচে নিলাম, এটার সাথে এটা গুণ হইলো, সেম উপরে আমার কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 1 ইন্টু আমি বলতে পারি কি √3 আর হচ্ছে প্লাস √2। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একই মান দ্বারা লব এবং হরকে আমি গুণ করলাম, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এটা ক্যান্সেল হয়ে গেলে 1 ডাউন এইটা এই আগেরটাই হয়। হ্যাঁ, তারপরে দেখো স্যার a প্লাস বি a মাইনাস বি একটা ফর্মুলা আমরা জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি সেটা হচ্ছে a প্লাস বি আবার হচ্ছে a মাইনাস বি। এখানে কিন্তু এরকম চেহারা হয়, a মাইনাস বি a প্লাস বি। তাহলে আমরা বলতে পারি যে a স্কোয়ার মাইনাস কি হবে? মাইনাস হবে বি স্কোয়ার। আর উপরে ছিল কি? 1 এর সাথে এটা গুণ করলে যা আছে তাই হয়। হ্যাঁ, এটাই হয়। তাহলে এখন দেখো নিচে যদি আমি বলি তাহলে √3 কমপ্লিট একটা 3 হয়ে যাবে, কেন স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যায়, স্কোয়ার রুট ক্যান্সেল, তাহলে 2 হয়ে যায়। আর উপরে কি ছিল? √3 আর হচ্ছে প্লাস
টু। তাহলে এখানে হয় √3 প্লাস √2 আর নিচে কি হয় একটা 1 হয়। তো এই যে 1 হয় এবং 1টা কি দেখো নিচে 1 থাকলে এই 1 এর কোনো কি না দিলেও চলে, অর্থাৎ ভ্যালু নেই। তো এখানে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে কার, এটা হচ্ছে 1 ডাউন √x এর মান। তাহলে 1 ডাউন √x এর মান আমি পেয়ে গেলাম। এখন এইটা যদি আমি বলি যে আমার প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল, আমার প্রশ্নের মধ্যে এখানে দেওয়া ছিল যে a³ আর 1 ডাউন x b³ তাহলে a³ প্লাস b³ যদি হয়, হ্যাঁ, তাহলে কি আসবে? তাহলে আমি যদি বলি যে এখানে যে a³ প্লাস, হ্যাঁ, b³ a³ প্লাস b³, তাহলে a³ প্লাস b³ দেখো এইটা কয়ভাবে থাকতে পারে, এটা এইভাবে থাকতে পারে। আর তারপরে এটার আমরা আচ্ছা আগে লিখি, তাহলে আমার আসবে কি a প্লাস b কি আসবে স্যার, হোল কিউব আসবে। তারপর হবে -3a, আচ্ছা বি, আর হচ্ছে কি a প্লাস বি। তাহলে দেখো স্যার এইটার সাথে এটা কি প্লাস হোল কিউব -3ab প্লাস বি, এটা ক্যান্সেল হয়ে যায়। এখন √x 1 ডাউন √x এর মান আমার বসাতে হবে না? হবে। তো যদি এটার মান আমরা বসাতে যাই তাহলে আমাদের কিভাবে বসাতে হবে দেখো, এটাকে তুমি যদি লেফট সাইড ধরো, লেফট সাইড ধরলে ধরতে পারো, লেফট সাইড ধরে করো, সুন্দর হবে। তাহলে এখানে আমার √x প্লাস 1 ডাউন √x, তুমি চাইলে ইন্ডিভিজুয়ালি √x এর মান জানো √3 - √2, আবার তুমি 1 ডাউন √x এর মান জানো √3 প্লাস √2। এখন তুমি যদি চাও যে না আমি দুইটার আগে একটু কাজ করে নেবো, সেটা হচ্ছে আমি যদি বলি যে x প্লাস √x প্লাস 1 ডাউন √x দুইটা অ্যাড করে নিব, তাহলে আমার এখানে কি আর লেন্দি হবে না। তাহলে ওইটা অ্যাভয়েড করার জন্য তুমি চাইলে আলাদা একটু এরকম কি করতে পারো, প্লাস করে নিতে পারো। তাহলে এখানে আসবে কি √3 মাইনাস হচ্ছে √x আর হচ্ছে প্লাস, আর এখানে হচ্ছে √3 আর হচ্ছে প্লাস √2। তাহলে দেখো মাইনাস √2 আর প্লাস √2 ক্যান্সেল হয়ে যায়, মান এক চিহ্ন ভিন্ন, এই জন্য কাটাকাটি যায়। তাহলে এখানে কি আসবে √3 আর হচ্ছে √3, তার মানে দুইটা √3। তাহলে এখানে আমরা কি পাই স্যার, এখানে আমরা পাই দুইটা √3 পাই, তার উপরে হোল কিউব মাইনাস এখানে 3 ইন্টু দুইটা √3, এই যে এটা। তাহলে আমার কি আসবে স্যার, এখানে দেখো 2 কিউব হচ্ছে 8 আর √3 হোল কিউব মানে √3 ইন্টু √3 ইন্টু √3, তাহলে দুইটা মিলে একটা √3 হয়, একটা 3 হয় আর একটা √3 থেকে যায়, অর্থাৎ 3 হয়। তাহলে 3 আর হচ্ছে 2 কিউব 8, তাহলে 2 কিউব হচ্ছে 8 আর হচ্ছে 3 3 8 24 আর হচ্ছে গিয়ে √3 মাইনাস 3 দুগুণে হচ্ছে 6 √3, তাহলে কত আসে আমার আলটিমেটলি আমার কি আসে, তাহলে আমার আসে 18 √3। এইটা কি স্যার, এইটা হচ্ছে আমার রাইট সাইড। যেহেতু আমাকে এটা দেখাইতে বলছে যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুট, আর যদি প্রুভ করতে বলে প্রুভ লিখে দিবা, শেষ, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। তো এখন প্রশ্ন হচ্ছে যে কথাটা আমি এখানে বলছিলাম যে এইটা না করে 1 ডাউন x কিভাবে বের করতে পারি, হ্যাঁ, এবং এটা কিভাবে ভিন্নভাবেও থাকতে পারে সেটা কিভাবে, দুইটা ব্যাখ্যা দিচ্ছি দেখো। একটা হচ্ছে গিয়ে স্যার, তুমি যখন পেয়ে গেছো যে √x হচ্ছে গিয়ে কি, √x হচ্ছে √3 মাইনাস √2, তো 1/√x কি, আমি চাইলে সরাসরি লিখতে পারতাম 1/√x √3 প্লাস √2। স্যার কিভাবে বুঝবো আমরা যে ওটা সঠিক? লেখলে তো লেখা যায়, কিন্তু সেটা সঠিক কি না কিভাবে বুঝবো? ট্রিক্স হচ্ছে এইটা যে যখন এরকম দেওয়া থাকবে √3, ধরো আর কি দেওয়া আছে প্লাস হচ্ছে √2, এটা কি, এটা হচ্ছে √x, তাহলে 1/√x কি, চোখ বন্ধ করে এটা বসাই দিবা, প্লাস থাকলে দিবা মাইনাস আর এটা দিবে এটা। কখন তুমি এটা কনফার্ম হবা যে এটাই সঠিক, এটা ভুল হওয়ার চান্স নাই? হ্যাঁ, তাহলে কিভাবে বুঝবা, যখন এটার উপরে স্কোয়ার করবা এবং এইটার উপরে স্কোয়ার করবা, তুমি এটার উপরে স্কোয়ার করবা, দেন এটার উপরে স্কোয়ার করবা, এটার উপরে স্কোয়ার করলে দুইটা কি বিয়োগ করে দিবা, তাহলে স্কোয়ার করলে 3 আসে, এটা স্কোয়ার করলে কত 2 আসে, দুইটা মাইনাস করে দিলাম, তাহলে 3 আর -2, তাহলে কি আসে, যদি তাদের ডিফারেন্স পজিটিভ 1 হয়, দেখো 1 কিন্তু হয়েছে এবং এর বড় সংখ্যার আগে প্লাস, দেখো এখানে প্লাস, তার মানে এই দুটো স্কোয়ার করার পর তাদের ডিফারেন্স যদি কি হয় পজিটিভ 1 হয়, তাহলে তুমি কি করবা, এই যে জিনিসটা আছে সেম জিনিসটা মাইনাস করে দিবা, তাহলে এটাই 1 ডাউন √x এর মান, 1 ডাউন √x এর মান। এখন দেখো স্যার এখানে আমার এই যে ফার্স্টের দিকে যে দেওয়া ছিল x এর মান কত, এই যে 3 + 2 √2, আমরা একটু করে দেখি, দেখো এটা হয় কিনা আমাদের। হ্যাঁ, তাহলে এখানে কি দেওয়া ছিল যে x এর মান দেওয়া ছিল 3 + 2 √2, তাহলে এটার আমরা কি বলতে পারি, তাহলে এখানে আমরা যেহেতু ওই যে √2 আছে, তাহলে একটা হবে √2, তাহলে আমরা 2 + 2 √2 আর একটা হবে 1। এটা দিকে তাকালে এটা তো ফর্মুলা 2, এটা দেখলেই বোঝা যায়, কারণ এখানে একটা স্কোয়ার হবে। হ্যাঁ, এই যে স্কোয়ার প্লাস 2
এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স, তাহলে এখানে রুট ওভার এক্স মানে হবে কি রুট ওভার 2+1। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার এই 1 ডাউন রুট ওভার এক্স কি হবে, দেখো কি বলছিলাম এটার উপরে স্কোয়ার করবো এবং এটার উপরে স্কোয়ার করবো, তার ডিফারেন্স করবো, দেখো পজিটিভ 1 হয় কিনা। তো এটার উপরে স্কোয়ার করলে কি √2 এর উপরে হোল স্কোয়ার, দ্যাট মিনস রুট শুধু 2, আর 1 এর উপরে স্কোয়ার মানে কি 1, তাহলে 2 - 1, তাহলে বিয়োগ করলে কি হয় 1 হয়, এবং বড় সংখ্যার আগে প্লাস দ্যাটস ওয়াই প্লাস, তাহলে পজিটিভ 1 হয়, তাহলে এইটার 1 ডাউন রুট এক্স এর মান হবে √2 - 1, এইটার 1। ঠিক আছে, এখন তুমি এই যে ওয়েতে এই ওয়েতে তুমি ক্যালকুলেশন করে দেখো যে স্যার এটা হয়েছে কিনা, যদি হয় তাহলে তুমি পেরে গেছো। হ্যাঁ, এরপরে প্রশ্ন হচ্ছে স্যার যদি +1 না হয়, যদি 1 হয়েছে কিন্তু মাইনাস হয়, তাহলে কি করবা? মাইনাস হইলে তুমি কি করবা, এই এই দুইটার একটু চেঞ্জ করে দিবা, আগে পরে দিয়ে দিবা। আগে পরে দিলে হবে কি তোমার ওই যে +1 চলে আসবে। ঠিক আছে, তো -1 যদি আসে তাহলে ধরে নিবা তোমার ওয়ে ঠিক আছে, শুধু √ এক্স এর কি করবা আগে পরে করবা। আচ্ছা, প্লাস অবস্থায় থাকলে আগে পরে করা যায় না? যদি এরকম থাকে যে এই যে এইটা আর হচ্ছে কি +√3, তাহলে ইকুয়াল টু কি √এক্স, তাহলে তুমি এখানে তুমি তো বুঝতেই পারছো যে এইটার সাথে এটা স্কোয়ার করলে বিয়োগ করলে কি আসবে, মাইনাস আসবে। কেন? এই যে 2 - 3, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে 1 হয় বিয়োগ ফল, বড় সংখ্যার আগে মাইনাস দ্যাটস ওয়াই মাইনাস, তাহলে -1 আসছে। তাহলে ধরে নিবে কি তুমি যে আমার এই এ আর বি এই দুইটা পদ কি করতে হবে, তারা পজিশন চেঞ্জ করি, অর্থাৎ এর জায়গায় বি আনবো, বি এর জায়গায় এ আনবো, বিষয়টা এই যে এরকম সাজাবো, তাইলে এই সাজাও, কোনো সমস্যা নাই, ম্যাথ ওকে। কেন? কারণ প্লাস আকারে আছে, আগে পরে নিয়ে আসলে কোনো সমস্যা নাই, এ প্লাস বি যে কথা আর বি প্লাস এ একই কথা। আশা করি স্যার এটা বুঝতে পারছো। তো জি স্যার, এরপরে বললাম যে এই যে √x হোল কিউব, এখানে 1 ডাউন √x, এইটা এভাবে না থেকে এইভাবেও তোমার থাকতে পারে প্রশ্নের মধ্যে, হ্যাঁ, যে x√x এইভাবে থাকতে পারে, x√x এইভাবে থাকতে পারে, বা এটা এইভাবে থাকতে পারে x√x, হ্যাঁ, প্লাস 1 ডাউন তোমার x√x এইভাবে থাকতে পারে। তো এইভাবে যদি থাকে, এইটা যে কথা একই বিষয়, হ্যাঁ, দুইটা একই বিষয়, একটু মডিফাই করা আর কি। তো কারণ একটা এক্স এর মধ্যে আমরা জানি কি দুইটা √x থাকে, একটা এক্স এর মধ্যে দুইটা √x থাকে, তাহলে দুইটা √x এর পরিবর্তে কি করছি একটা x লাগছে এখানে, আবার নিচেও দুইটা √x x এর পরিবর্তে একটা x লেখা হয়েছে এখানে। আবার দেখো এটা এইভাবেও থাকতে পারে স্যার, এইভাবে থাকতে পারে, যদি এটা এইভাবে থাকে যে x³ - 1 ডিভাইড বাই কি থাকতে পারে x√x এইভাবেও থাকতে পারে। থাকলে তুমি একটু মডিফাই করে নিবা, যেমন এটা কিভাবে মডিফাই করবা, দেখো স্যার এটা মডিফাই করবা, যেহেতু x³ দেওয়া আছে, তো x³ মানে কি আমি বলতে পারি এটা x√x আবার ইন্টু কি এই যে x√x, আর এটা হচ্ছে -1 ডিভাইড বাই কি, ডিভাইড বাই হচ্ছে x√x ইকুয়াল টু কি দেওয়া আছে 18√3। তাহলে কিভাবে নেক্সট টাইম কি হবে, এই যে এই দুইটাটা আলাদা করো, হ্যাঁ, যে এর x√x আর হচ্ছে ইন্টু x√x, তাহলে x x গুণ করলে হয় x² আর √x মিলে আর একটা x, তাহলে কি x³। তাহলে এখানে তুমি যদি এইটা এইভাবে দাও যে x², আচ্ছা এটা আলাদা করি আমি, তাহলে x√x আর হচ্ছে -1 ডাউন, তাহলে কি হবে x√x, তাহলে এগুলো 18√3, তাহলে দেখো কি হয় স্যার, এটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে ওই যে তোমার x√x থেকে যাচ্ছে এবং 1 ডাউন x√x এভাবে থেকে যাচ্ছে ইকুয়াল টু 18√3। তাহলে স্যার দেখো যে এইভাবেও তোমার আসতে পারে। ওকে স্যার, তো এগুলোই ছিল স্যার টাইপ 2 এবং টাইপ 3 এর ভিতরে যে ম্যাথগুলো এগুলো ছিল। আরো কিছু ম্যাথ আছে যেগুলো আমি বিশেষ করে তোমার টাইপ 1 এবং আরেকটা হচ্ছে গিয়ে তোমার টাইপ, সেটা হচ্ছে গিয়ে 4, এই দুইটা নেক্সট টিউটোরিয়াল ক্লাসে এই দুইটার উপরে টাইপ 1 এ কোন ম্যাথগুলো আছে এবং টাইপ 4 এ কোন ম্যাথগুলো আছে, হ্যাঁ, সেই ম্যাথগুলো আমরা দেখতে পাবো, এবং সেই ম্যাথগুলোর উপরে নেক্সট টিউটোরিয়াল ক্লাস, ওই ক্লাসটা তোমাদের দেখার জন্য অগ্রিম ইনভিটেশন। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।